সবাই কেমন আছো বন্ধুরা? অনেক দিন পর আমি একটা লং ভিডিও দিচ্ছি। খুব একটা সচরাচর এখন ভিডিও করা হয় না। তো আজকের ভিডিওটা দেখো, আমাদের যে বারোয়ারি কালী মন্দিরে যে মা আছে তার বিসর্জনের যে ভিডিওটা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি অনেক আগের বছরে একটা ভিডিও শেয়ার করে তোমাদের জানিয়েছিলাম যে পুজোটা কেমন করে হয় বা কেন হয়, কত বছর ধরে হয়। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। তো দেখো, মাকে বেদি থেকে নামানো হচ্ছে। আজকে মায়ের বিসর্জন। আমাদের চৈত্র মাসে, এটা চৈত্র কালী পুজো হয়, চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার হয়। এবারে হবে চতুর্থ মঙ্গলবার, যেহেতু 5টা মঙ্গলবার পড়েছে চৈত্র মাসে, সেই জন্য চতুর্থ মঙ্গলবার হবে। তো দেখো, মাকে বেদি থেকে নামানো হয়ে গেছে। এখন পাড়ার সব কাকিমারা বরণ করছে। এই মা হচ্ছে আমাদের কাছে আবেগ বলো, ভালোবাসার সমস্ত কিছু, মানে ভালো মন্দ সমস্ত কিছু। আমার 9 বছর বিয়ে হয়েছে, 9 বছর ধরে আমি এই পুজোটা দেখছি। কিন্তু আমি যতদূর শুনেছি সবার কাছে, যে প্রায় 300 বছরেরও পুরনো এই মা, মানে প্রচণ্ড জাগ্রত, খুব জাগ্রত। আমাদের মানে প্রত্যেকটা পাড়ার মানুষ বলো বা অন্য অন্য জায়গার মানুষ বলো, সবাই খুব মানে মাকে। আর আমরা তার অনেক প্রমাণও পেয়েছি। এবার তোমাদের সাথে এই যে বিসর্জনের ভিডিওটা শেয়ার করছি, পুজোর ভিডিওটাও শেয়ার করব, এবং মা বিসর্জন হওয়ার পরে আমাদের মন্দিরে কি কি নিয়ম করতে হয়, কদিন কি হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এক এক করে সবাই মাকে বরণ করে নিচ্ছে। এই 15টা দিনের জন্য মাকে বিসর্জন দেওয়া হয়, কিন্তু এই 15টা দিন আমাদের কাছে মনে হয় কি প্রায় 15টা বছর, এমন মনে হয়। তারপরে মাকে ছাড়া মানে আমরা তো কিছু ভাবতেই পারি না। এই যে এটা ছিল সোমবার দিন মায়ের বিসর্জন হয়েছে। মঙ্গলবার দিন ছিল কাঠামো পুজো, এবং কাঠামো পুজো হয়। কাঠামো পুজোর দিনকে মানে সারা পাড়া, মানে পুরো আমাদের যতটা এলাকা আছে, এলাকা পাড়া জুড়ে প্রায় 3-4টে গ্রাম ওই কাঠামোটাকে মাথায় নিয়ে ঘোরা হয়। যত ওটাকে বলা হয় যে যতদিন না মা আসবে, 15 দিন পর, ততদিন মা ওই পুরো জায়গাটাকে নিজে মানে সেফটির জন্য বেঁধে রাখলো আর কি। দেখো, আমি বরণ করছি। আমি জানি না, খুব একটা বরণ করতে পারি না, তবুও যেটুকু প্রত্যেক বছরই কাকিমাদের কাছ থেকে শুনে শুনে করা, কিভাবে করব না করব। তবে এই টাইমটা না সবার মনটা এত খারাপ হয়ে যায়, মানে কি বলবো আর। যেটুকু যা করেছি, যেটুকু যা শিখেছি এই যে মায়ের দৌলতে, এর আগে জানো তো কোনো দিন আমি কোনো মন্দিরের কাজ বলো বা কোনো দিন পুজোর কাজ আমি করেছি, এভাবে কোনো দিন ডিটেলসে করিনি। এই যে মন্দিরে পুজো গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজে হাতে করে করি, এবং আমি করতে খুব ভালোবাসি। প্রতি বছর মাকে কিভাবে, কোন সাজটাকে ভালো লাগবে, কোনভাবে মাকে সাজানো যায়, কোন কালার শাড়িটা পরানো যায়, কি কি গয়না পরবে, কিভাবে সাজবে, এগুলো মানে পুরোটাই আমি ঠিক করি। এগুলো আমার খুব ভালো লাগে, জানো তো। আর মানে আর মায়ের পুজোর দিন তো প্রচুর প্রচুর কাজ থাকে আমাদের, প্রচুর মানে কী কী করি সেগুলো আশা করি সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি চাও। তো আগের একটা ভিডিও ছেড়েছিলাম, এই ভিডিওটা তোমরা দেখো, তাহলে অনেকটা জানতে পারবে। তো মাকে দেখো আস্তে আস্তে আমি বরণ করে নিচ্ছি। তোমার আর হচ্ছে এই মন্দিরে না, মানে মানে এই মায়ের বিসর্জন থেকে শুরু করে একদম নতুন মান আসা পর্যন্ত প্রচুর নিয়ম আছে, প্রচুর নিয়ম মানতে হয়। এটাও একটা নিয়ম। দেখো, এটা হচ্ছে বিসর্জনের আগে, বরণ করার পরে পাড়ার সব কাকিমারা, এও স্ত্রীরা যাদেরকে বলে, মানে সবাই মিলে এই ঠাকুরের চারপাশে 7বার ঘুরতে হয় আর নমস্কার করতে হয়। এটাও একটা নিয়ম। এই নিয়মটাও আমি ফার্স্ট টাইম এখানে এসেই দেখেছি, যে মায়ের পুজোর সময় দেখেছি। এরকম অনেক নিয়ম আছে, আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তারপরে তোমাদের মানে এরকম করার পরে তারপরে মাকে সবাই মিলে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, মা মানে আমাদের সব আর কি, মানে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে মাকে এরকম কানে কানে বলা হয় যে মা আবার এসো মা। মাকে কনকাঞ্জলি দেওয়া হচ্ছে। মানে একটা মেয়ে বিদায় হলে যেরকম কষ্ট হয় না, আমাদের ঠিক মায়ের বিসর্জন হলে ঠিক তেমন, তার থেকেও হয়তো বেশি কষ্ট হয়। এই যে মাকে নামানো হচ্ছে, মন্দির থেকে বিসর্জনের পথে নিয়ে যাবে, সবাই মিলে, পাড়ার ছেলেরা সবাই মিলে, কাকিমারা থাকে। আর পুজোর দিন আমরা সারা রাত জাগি, খুব প্রচুর আনন্দ করি। তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, জানি না কতটা পারলাম, তবে চেষ্টা করলাম। যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটু হলেও তোমাদের মনে কোথাও মনে হয় যে না ভিডিওটা ভালো হয়েছে,
আমার জন্য না হোক, মায়ের জন্য অন্তত একটা লাইক করে দিও। তো মাকে নিয়ে যাচ্ছে দেখো বিসর্জনের জন্য। ব্যাস, আবার 15 দিনের অপেক্ষা মা আসার। আমরা অপেক্ষা করি মা আসুক, তারপরে তোমাদের সাথে ছোট ছোট যে ডিটেলসগুলো আছে, ছোট ছোট যে রিচুয়ালগুলো আছে, আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আজকের মতো টাটা, বাই।